গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আর এই গরমেতে কে কেমন আছো আমাকে কমেন্টে জানিও। কিন্তু রাতের বেলা দই জমাতে রেখেছিলাম মাটির এই হাঁড়িটা করে, আর সকালবেলা আগে প্রথমে সেটাই খুলে নিলাম। এটাতে হাফ লিটার দুধের আর কি দই জমেছে। আমি টক দই বসিয়েছি, যদিও ঘরে পাতা দই খুব একটা বেশি টক হয় না, বেশ হালকা রকম টক হয় আর খেতেও ভালো লাগে দোকানের দইয়ের থেকে। আর এই গরমের সময় না একদিন দুদিন ছাড়া ছাড়াই এরকম দই বানিয়ে নিচ্ছি। পরি এখন আর গরমেতে দুধ একদম খেতে চাইছে না, সেই জন্য দইটাই বানাচ্ছি, দইটাই দেখছি খাচ্ছে। আর সকালবেলায় গরমের মধ্যে সর্বপ্রথম যেটা কাজ সেটা হলো তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা সেরে নেওয়া। বেশি বেলা হয়ে গেলে রান্নাঘরে আর একদমই দাঁড়াতে পারা যাচ্ছে না গ্যাসের সামনে, সেই জন্য যতটা সম্ভব চেষ্টা করছি যে সকালের দিকে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নেওয়ার। আর আজকে কিছু টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে এই গরমেতে কিছুটা হলেও স্বস্তি আর কি যদি নিয়ে আসতে পারে। আর আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি, তোমাদের কাছেও যদি কিছু টিপস জানা থাকে আমাকে অবশ্যই তোমরা শেয়ার করবে, জানতে পারলে আমার ভালো লাগবে। আর সেই টিপসগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই যেটা বলবো, গরমের মধ্যে স্বস্তি নিঃশ্বাস পেতে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্নাঘরের কাজটা সেরে নেওয়া। সকালবেলা অনেকেই করার চেষ্টা করছে, কিন্তু অনেকেরই নিজেদের টাইম অনুসারে বান্নাগুলো সারতে হয়। এক একজনের এক এক রকম সময় অনুযায়ী রান্নার কমপ্লিট হয়। আমারও অনেক সময় এক একদিন বেলা হয়ে যায় অন্য হাতে কিছু কাজ থাকলে, তবে অধিকাংশ দিনটাই চেষ্টা করছি সকালে আগে যাতে না রান্নাটা কমপ্লিট করে নিতে। আর কি বলো তো, সকালের দিকে যদি আলাদা করে এক্সট্রা জলখাবার কিছু না বানাই তাহলে কিন্তু দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু আলাদা করে যদি সকালে জলখাবার বানাতে যাই তাহলে না সকালে জলখাবার দুপুরে রান্না সমস্তটা করতে গিয়ে অনেকটা বেলা হয়ে যায়। সেই জন্য এখন কী করছি, গরমের থেকে কয়েকটা দিন পান্তা ভাত রেখে দিচ্ছি, পান্তা ভাত অথবা মুড়ি, কিংবা আমার তো ওটস রয়েছে। যাই হোক, এইরকমই কিছু ব্রেকফাস্ট খাবার চেষ্টা করছি। আর আজকে গরমের জন্য দেখো একদম হালকা পাতলা বানাবো, একটু ঝিঙে পটল দিয়ে বড়ি দিয়ে নিরামিষ ঝোল, আর তার সাথে একটু করলা আর পটল ভাজা। অনেক দিন পরে পটলটা পেয়েছি, পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য পটল ভাজা করে নিচ্ছি। সেকেন্ড যেটা বলবো সেটা হলো এই গরমেতে যতটা সম্ভব মানে ওই এক তরকারি ভাত করে ছেড়ে দেওয়াটাই মনে হয় ভালো। হ্যাঁ, যদিও প্রত্যেকের পরিবারে সেটা হয় না, এক একজনের এক এক রকম টেস্ট থাকে, সবাই হয়তো সব রকমটা পছন্দ করে না। তাও যতটাই চেষ্টা করা যায় যে একটা তরকারি ভাত করে নেওয়ার সেই গরমেতে সেটাই ভালো। আর যতটা সম্ভব হালকা রান্না করার, গরমের মধ্যে বেশি রিচ মাছ মাংস ডিম এগুলো না খাওয়াই ভালো। হ্যাঁ, এখন হয়তো বলবে যে তাহলে কি মাছ মাংস খাবো না, সেরকমটা নয়। মাছ মাংস খাওয়া যাবে, কিন্তু কী বলো তো পরিমাণে যদি একটু কম করা যায় আর কি। প্রত্যেক দিনের পরিবর্তে যদি সপ্তাহে দুদিন মাংস খাওয়া যায়, বা মাছটা তো খাওয়া যেতে পারে হালকা করে রান্না করলে। মাংস বা ডিমগুলো এগুলো কি হয়, যাদের একটু গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে বা গ্যাস অম্বলের সমস্যা রয়েছে না, তাদের ক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করাই ভালো এই গরমের মধ্যে। অনেকেই করে থাকে হালকা পাতলা রান্না, তাও আমি বললাম যে যা সুবিধে মতন করতে। এটাই ছিল আমার সেকেন্ড টিপস, যতটা সম্ভব এক তরকারি ভাত করে নাও, তাহলে দেখবে অনেকটা কষ্টটা কম হবে। যারা বাইরে কাজ করে তাদের তো গরমেতে প্রচণ্ড কষ্ট, কিন্তু আমরা হাউসওয়াইফরা যারা বাড়ির মধ্যে থাকি তাদের কষ্টের কাজ বলতে এই রান্নাঘরের কাজটাই কিন্তু সবথেকে বেশি পড়ে। তাছাড়া জামা কাপড় ধোয়া, রোদে শুকনো করা, এগুলোও কিন্তু ভীষণ রকম গরম লাগে। রোদে ছাদের মধ্যে জামা কাপড় শুকনো দিতে যাওয়া, এগুলো ভীষণ রকম কষ্ট হয়। তাই চেষ্টা করবে যে সকাল সকাল কাজগুলো সেরে নেওয়ার। সকাল 11টা বাজে এখন, আর রোদ্দুরটা খুব চড়া হয়েই গেছে। তবে আমার রান্নাঘরের কাজ সমস্তটা কমপ্লিট একদম করে নিয়েছি। এখন চেষ্টা করছি সকাল সকাল তাড়াতাড়ি রান্না করে নেওয়ার। তাও এক একদিন হয়তো যেদিন অন্য কাজে ব্যস্ত হয়ে যায় সেদিন রান্নাটা একটু বেলা হয়ে যায়। তো আমার রান্নাও কমপ্লিট, একদম রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি, সেসব আর কিছু ভিডিও তুলে নিই। আর এই জানলাটা দিয়ে না প্রচুর পরিমাণে গরম আছে এই দিকটা দিয়ে, আর দুপুরের পরে বেডরুমের জানলা দিয়ে আছে। তা এই জানলাটা দিয়ে যেহেতু রোদ্দুরটা আসে, ঘরটা গরম হয়ে থাকে। ঘরটাকে ঠান্ডা করার জন্য কিছু টিপস রয়েছে, সেগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। 3 নম্বর টিপস যেটা বলবো, ঘর ঠান্ডা রাখার জন্য এই গরমের মধ্যে একটু হলেও যদি আর কি ঠান্ডা রাখা যায় সেইটাই চেষ্টা করছি। দেখো এইদিকে জানলাটা দিয়ে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আসে, তার জন্য না আমি এখানে একটা ওড়না ভিজিয়ে নিয়েছি, আর জানলাটা বন্ধ করে জানলার মধ্যে এই ওড়নাটা দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু একটু মোটা ধরনের চাদর বা মোটা ধরনের কিছু আর কি থাকলে কাপড়, সেটাকে একটু জলে ভিজিয়ে এরকম জানলায় দিয়ে রাখতে পারো, তাহলে ঘরটা কিছুটা হলেও ঠান্ডা থাকবে। আর এটা দেখবে কিছুক্ষণ পরেই কিন্তু আবার শুকিয়েও যাবে, সেটাকে আবার একটু জল স্প্রে করে ভিজিয়ে দেওয়া যেতে পারে ঘরটা ঠান্ডা রাখার জন্য। আর কি এত অতিরিক্ত গরমের মধ্যে আর কি যেটা মাথায় আসে সেটাই করার চেষ্টা করছি আমরা।
যাতে একটু ঘরটা স্বস্তির আর কি নিঃশ্বাস নেওয়া যায় গরমের মধ্যে। আমার যদিও নিচে ঘর, আর তাছাড়া পশ্চিমবাংলার তুলনায় ব্যাঙ্গালোরে একটু 1-2% হলেও হয়তো গরমটা কম রয়েছে বলবো। সেই তুলনায় পশ্চিমবাংলাতে গরমটা অনেকটাই রয়েছে। এই বছরে আর কি বাড়ি যেতে পারিনি, মনটা খারাপ লাগছিল ভীষণ রকম, ছুটিতে বাড়ি যেতে পারলাম না। তবে এখন মনে হচ্ছে যে পরিমাণে গরম পড়েছে তার থেকে বলবো এখানেতেই বোধহয় শান্তিতে রয়েছি, ওখানে গেলে আরও বেশি কষ্ট হতো। যাই হোক, এদিকে বেডরুমের জানলাটাও খোলা ছিল, রান্নাবান্না করতে গিয়ে না এটা বন্ধ করা হয়নি। আর 11টা বেজে গেছে, প্রচণ্ড রোদ্দুরটা চড়াও হয়ে গিয়েছে। আর এদিকের জানলাটাতে না দুপুরের দিকে রোদ্দুরটা খুব আসে, তার জন্য আমি কি করলাম, এটা বিছনার উপর তো এখানেতে তো জলে ভেজা কোনো কাপড় দিতে পারবো না, সেই জন্য এখানেতে না ডবল করে মোটা ধরনের আর কি পর্দা লাগিয়ে দিলাম, যাতে গরমটাকে আটকে রাখা যায়। এই টিপসটাও করতে পারো, জানলায় যেখানেতে হয়তো ভিজে কাপড় দিতে পারছো না, বিছানা রয়েছে বা কোনো ফার্নিচার রয়েছে, সেখানে কিন্তু মোটা ধরনের 2টো লেয়ার করে আর কি পর্দা লাগিয়ে দিতে পারো, তাহলে দেখবে ঘরের গরমটা কিছুটা হলেও আর কি কম হবে। আর অনেকের বাড়িতেই দেখবে দরজা খোলা থাকে, দরজা সবসময় বন্ধ করে রাখা সম্ভব হয় না, হয়তো বারান্দার দিকের দরজা বা ঘরের যেটা প্রধান দরজা, সবসময় তো দরজা বন্ধ করে রাখা যায় না, ঘরের মধ্যে অনেক মেম্বার রয়েছে, সেখানে কিন্তু দরজায় এরকম একটা ভিজে কাপড় দিয়ে দিতে পারো। ভিজে আর কি আমি এখানে একটা মোটা ধরনের পর্দা দিয়ে দিয়েছি, দেখো এই মোটা পর্দাটা ভিজিয়ে দিয়েছি, এতে করে কিন্তু যে হাওয়াটা আসবে সেটা কিন্তু গরমের পরিবর্তে হাওয়াটা একটু হলেও ঠান্ডা হবে। এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো, দরজার মধ্যে এরকম আর কি পর্দা ভিজে যদি ঝুলিয়ে দেওয়া যায়, ঘরটাকে কিছুটা হলেও আর কি ঠান্ডা রাখা সম্ভব। এটাই ছিল আমার 3 নাম্বার টিপস। পরবর্তী 4 নাম্বার টিপস যেটা বলবো, ঘরের মাঝখানে গামলায় করে কিছুটা জল রেখে দাও, গামলায় করে অথবা বালতি করেও রাখতে পারো। জলের মধ্যে কিছুটা ঠান্ডা জল মিশিয়ে দাও, তাহলে পাখার হাওয়াত লেগে জলটা একটু ঠান্ডা হবে। এখানে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি, বরফটা জমানো ছিল না, বরফ জমানো থাকলে কিছু বরফও দিয়ে দিতে পারো, গামলায় করে বা বালতি করে বসে দিতে পারো। অনেকের বাড়িতেই কিন্তু এসি নেই, ঘর ঠান্ডা রাখার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো, কিছুটা হলেও যদি আর কি ঘরটা ঠান্ডা থাকে, আর পাখার হাওয়া লেগে এই গামলার জলটা ঠান্ডা হবে। আর ঘরটাকে 2-3 বার করে যদি মুছে নেওয়া যায় তাহলে একটু স্বস্তি পাওয়া যায়। এই ছিল আমার 4 নাম্বার টিপস। আর এখানে দেখো আমি কিছু শরবত বানিয়ে নিচ্ছি, গরমের জন্য 4 রকমের শরবত তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা লেবু পুদিনার শরবত বানাচ্ছি। লেবু পুদিনার শরবত বেশ ভালো লাগে খেতে গরমেতে, অল্প সামান্য মিষ্টি দিয়ে বানাবো। যারা মিষ্টি পছন্দ করো না তারা কিন্তু মিষ্টি ছাড়াও করতে পারো। এখানে আমি পুদিনা পাতা, ফ্রেশ একদম পুদিনা পাতা কিছুটা বেটে নিয়েছি অল্প করে, আর তার সাথে লেবু দিয়ে নুন দিয়ে বানিয়ে নেবো। গরমের সময় কিন্তু জল প্রচুর পরিমাণে খেতে হবে, জল খাওয়া কম করলে চলবে না। শুধু জল যারা খেতে পারো না তারা কিন্তু এরকম একটু লেবুর শরবত বানিয়ে নিতে পারো, তবে চিনিটা বেশি না দেওয়াই ভালো, চিনিটা যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো, চিনি অতিরিক্ত খাওয়া ভালো নয়। খুব সামান্য পরিমাণে আমি এখানে মিষ্টি দিয়েছি যদিও। গরমের মধ্যে বেশি বেশি করে জল পান করতে হবে, 5 নাম্বার টিপস এটাই ছিল আমার। আর জলের সাথে কিন্তু তোমরা একটু দই মিশিয়ে নিতে পারো অথবা লেবু মিশিয়ে নিতে পারো, যারা জল শুধু খেতে পারে না তাদের জন্য বললাম। আর তার সাথে ফল খাওয়া যেতে পারে, গরমের ফল যেগুলো থাকে, গরমের ফলগুলোও খাওয়া ভীষণ রকম ভালো, গরমের সময় শরীরটাকে ঠান্ডা রাখতে হবে। তবে ফ্রিজের জল যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো, ফ্রিজের জল বেশি খাওয়া কিন্তু ভালো নয় একদমই। ফ্রিজের জল যদিও খেতে হয় তাহলে বলবো যে ফ্রিজের জলের সাথে নর্মাল জল মিশিয়ে নিয়ে তারপর সেটা খাও, অথবা বাড়িতে যদি মাটির কলসি রাখা যায়, এখন তো মাটির কলসি বাজারে খুব পাওয়া যায়, মাটির কলসিতে করে যদি জল রাখা যায় তাহলে কিন্তু জলটা অনেকটা ঠান্ডা থাকে। আমি এখানে যে কটা শরবত বানিয়েছি আমি কিন্তু সবেতে বরফ বা মেশাইনি, কিছুটা পরিমাণ ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি। এখানে দেখলে যে লস্যিটা বানিয়েছি, এই লস্যিতে আমি দুধও দিয়েছি, তার সাথে দইও দিয়েছি, ঘরে বানানো দই ছিল। আর এখানে বানাচ্ছি একটা ব্যাঙ্গালোর স্টাইলের মজগে জল, এইটা আমাদের সবার ফেভারিট মজগে জল, তার জন্য আমি খুব সামান্য একটু ধনেপাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটা ছোট্ট মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি যেটাকে খুব ছোটো ছোটো করে কেটে নেবো, কেটে নিয়ে আমি মজগে জলটা বানাবো। এখানে এই মজগে জলটা ভীষণ রকম পাওয়া, মানে গরমেতে আর কি দেওয়া হয় মন্দিরেতে, পুজোর স্থানে, অথবা দোকানেতেও বিক্রি হয়, আর আমাদের ভীষণ ফেভারিট এই মজগে।
দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, তাতে বিট লবণ আর এমনি প্লেন সাদা নুনও দিয়েছি, তবে কোনো রকম মিষ্টি দিইনি। আর এখানে একটা তড়কা তৈরি করে নিলাম, কারি পাতা, সর্ষে, আর তার সাথে অল্প সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স রয়েছে, সেটা দিয়ে দিলাম। এটাই মজকে জল, এর মধ্যে কোনো রকম মিষ্টি যায় না। আর গরমের দিনে এটা কিন্তু খেতে ভীষণ রকম ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো যদি না খেয়ে থাকো তো। আর এদিকে কিছুটা তরমুজের জুস বানাবো। তরমুজের জুস বানানোর জন্য তরমুজটা না ফ্রিজেই রাখা ছিল, আমি ফ্রিজ থেকে তরমুজটা বার করে নিয়েছি। এতে কোনো রকম আর ঠান্ডা জল বা বরফ মেশাবার প্রয়োজন নেই, যেহেতু তরমুজটা ঠান্ডাই রয়েছে। অতিরিক্ত ঠান্ডা বরফ টরফগুলো খেলে কিন্তু আবার তাতে আমাদের এই গরমের মধ্যেও শরীর খারাপ করতে পারে, ঠান্ডা লেগে যাবে, গলা ব্যথা করবে, নানা রকম সমস্যা হবে। তাই ঠান্ডা জল বা বরফ বেশি না খাওয়াই ভালো। এখানে দেখো তরমুজের জুসটা বানাবো বলে আমি সামান্য একটুখানি লেবুর রস দিয়েছিলাম, আর অল্প সামান্য একটু বিট লবণ দিয়েছি, আর জল দিয়ে অল্প করে জল দিয়েছি, নাহলে তরমুজটা আর কি পেস্ট হচ্ছিল না। যাই হোক, সেটা জুসটা বানিয়ে নিয়েছি, তবে কোনো রকম চিনি ব্যবহার করিনি। সব এদিকে আমার 4 রকমের শরবত রেডি, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত। আর এর মধ্যে তোমরা কোনটা পছন্দ করবে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের কিন্তু 3 জনেরই পছন্দ হয়েছে মজগে জলটা, যেটা পেঁয়াজ ধনে পাতা দিয়ে বানিয়েছি, সেটাই সবার পছন্দ হয়েছে। যাই হোক, তোমাদের কোনটা পছন্দ হলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তার সাথে ভিডিওটা যদি আজকের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতেও কিন্তু ভুলো না। আর হ্যাঁ, যদি প্রথমবার আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, যাতে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় নিজেকে আরেকটু মোটিভেট করতে পারি। দেখো শরবত একদম রেডি গরমের মধ্যে। আজকে এই শরবতগুলো খেয়ে না দুপুরের আর ভাত খাবার কারোর ইচ্ছা ছিল না। গরমে তো এমনিতেই না খাওয়া দাওয়া করতে বেশি ভালো লাগছে না, তখন মনে হচ্ছে না ওই জল জাতীয় শরবত বা একটু ফল এগুলোই বেশি খেতে ভালো লাগছে গরমের মধ্যে। ফিরে এলাম বিকেলবেলা একটু রেডি হয়ে বেরোচ্ছি আমরা, আর যাবো একটু নার্সারির দিকে। কদিন ধরে যাবো করে যাওয়া হচ্ছে না, গরমের জন্য ভালোও লাগছে না, প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে। আর দেখো এই নার্সারিতে আসতে পেরে সবুজের মধ্যে এত ভালো লাগছে না, কি বলবো, চারপাশটা সবুজে ভরা। আর পরবর্তী 6 নম্বর টিপস যেটা বলবো ঘর ঠান্ডা রাখার জন্য, সেটা হলো অনেকের বাড়ির ছাদে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে, একতলা বাড়ি হোক বা দোতলা বাড়ি হোক। সেক্ষেত্রে কিন্তু বাড়ির ছাদে কিছু খড়ের আঁটি কিনে নিয়ে খড়গুলোকে যদি ছাদের মধ্যে বিছিয়ে দেওয়া যায়, আর তার মধ্যে যদি জল দিয়ে দেওয়া যায় প্রত্যেক দিন, তাহলে কিন্তু ঘরটা একটু হলেও ঠান্ডা রাখা সম্ভব। এই প্রচেষ্টা করে দেখতে পারো, এটা অনেকেই করে থাকে। বিকালের দিকেও যদি আবার একবার জল দিয়ে দেওয়া যায় তাহলে ঘর কিন্তু ঠান্ডা রাখা সম্ভব। আর পরবর্তী 7 নম্বর যেটা বলবো, ঘরের ছাদের মধ্যে কিন্তু শশা গাছ বা লাউ গাছ বা কুমড়ো গাছ, এই ধরনের শাকপাতা জাতীয় গাছ যদি তোলা যায়, সেটা অবশ্য আগে থেকেই প্রোগ্রাম করতে হবে বা প্ল্যানিং করতে হবে। হঠাৎ করে তো আর গাছ বেড়ে যাবে না, সেই জন্য আগে থেকেই প্ল্যানিং করতে হবে। যদি গাছ লাগিয়ে রাখা যায় ঘরের ছাদেতে, তাহলেও কিন্তু ঘরের ছাদটা কিছুটা হলে ঠান্ডা রাখা সম্ভব। আমরা এদিকে নার্সারিতে এসেছি, পরি গাছপালা দেখে ভীষণ খুশি। অনেক দিন থেকে আসবো করছিল, আসা হচ্ছিল না। 2 দিন বেরিয়েও ছিলাম, কিন্তু রাস্তা ভালো ছিল না বলে আবার ফেরত চলে গিয়েছিলাম, সেই জন্য আসতে পারিনি। আজকে আবার মেন রোড ধরে আর কি ঘুরে ঘুরে এসেছি। এই নার্সারিটাতে না অনেক রকম প্রজাতির গাছ রয়েছে, আর বিশাল বড় এই নার্সারিটা। আমাদের তো আসতে পেরে ভীষণ ভালো লাগছে, কিছু গাছও নিয়ে যাব এখান থেকে। আর পরবর্তী 8 নম্বর যেটা বলবো, ঘর ঠান্ডা রাখার জন্য এখন একটা ভাইরাল যেটা হচ্ছে, ভীষণ রকম ভাইরাল ভিডিও হচ্ছে, সেটা হচ্ছে যে ঘরের ছাদের মধ্যে চুন, তার সাথে জিঙ্ক আর ফেভিকল, এগুলো সমস্তটা মিশ্রণ বানিয়ে ছাদের ওপর একটা প্রলেপ দেওয়া হচ্ছে, যেটা নাকি 3 বছর পর্যন্ত থাকবে। সেই প্রলেপটা লাগিয়ে দিলে কিন্তু ঘরের ছাদ ঠান্ডা রাখা সম্ভব। আর যেটা করতে বলা হচ্ছে যে 800 টাকা খরচা, মানে একটা ঘরের ছাদ হিসেবে 800 টাকা খরচা হতে পারে। আর সেই প্রলেপটা লাগিয়ে নিচ্ছে অনেকেতেই, এই ভিডিওটা ভাইরাল হচ্ছে, বেশ কিছুদিন ধরে দেখছি। এই প্রসেসটাও তোমরা করে দেখতে পারো, ছাদের মধ্যে লাগিয়ে নিতে পারো ঘর ঠান্ডা রাখার জন্য। কিন্তু তোমার ভাড়ার বাড়ি অথবা যদি ফ্ল্যাটে যারা থাকে তাদের ক্ষেত্রে তো আর এগুলো সম্ভব নয়, তারা কিভাবে ঘর ঠান্ডা রাখবে, আর সেটাও বলবো। তার আগে বলবো 8 নাম্বার টিপস যেটা, সেটা হলো বাড়ির ছাদে থার্মোকল লাগানো যেতে পারে। বাড়ির ছাদটাকে ঠান্ডা রাখার জন্য পাতলা থার্মোকল যেগুলো পাওয়া যায়, সেই থার্মোকলগুলো কিন্তু লাগিয়ে নেওয়া যেতে পারে, তাহলেও কিন্তু ঘরের ছাদ ঠান্ডা রাখা সম্ভব। আর আমরা এখানেতে গাছপালা কিছু কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। পরবর্তী 9 নম্বর যেটা বলবো, সেটা সবথেকে ভালো উপায় হচ্ছে বাড়ির মধ্যে গাছ রাখা। ঘরের ভিতরে বা বারান্দায় বা বাড়ির সামনে বাগান থাকলে সেখানেতে গাছ লাগাও। আর আমি এখানে কিছু ইনডোর প্ল্যান্ট নিয়ে এসেছি, জানি না কতটা ঘরটা ঠান্ডা রাখতে পারবে, সেই জন্য কিছু ইনডোর প্ল্যান্ট নিয়ে চলে এসেছি, যেগুলো ঘরের ভিতরে রাখবো, কিছুটা বাইরেও রাখবো। আর ঘরের মধ্যে একটু জায়গা থাকলে অবশ্যই গাছ লাগাও। ইনডোর প্ল্যান্টের মধ্যে প্ল্যাম ট্রি বা তার সাথে
যেগুলো মানি প্ল্যান্ট এই ধরনের গাছগাছালিতে যদি একটু ভরিয়ে রাখা যায় তাহলে কিন্তু ঘরটা কিছুটা হলেও ঠান্ডা রাখা সম্ভব। এখানে দেখো কতগুলো গাছ নিয়ে এসেছি, আমি আগেও নিয়ে এসেছিলাম, যেগুলো খারাপ হয়ে গিয়েছিলো, আবারও কিছু নিয়ে চলে এসেছি আর কি। একসাথে অনেকগুলো গাছ নিয়ে চলে এসেছি, ঘরের ভিতরে পুরো একদম বাগান বানিয়ে ফেলেছি। দেখো একসাথে অনেকগুলো গাছ নিয়েছি, 7টা তুলসী গাছ নিয়ে 8টা গাছ নিয়েছি, আর হাতেগুলো গাছ নিয়েছি। বলে তুলসী গাছটা আমাদের আবার ফ্রিতে দিয়েছে। তুলসী গাছও কিনতে গেলে মনে হয় 40 টাকা 50 টাকা দাম নেয় এখানে তুলসী গাছ। হ্যাঁ 50 টাকা নিয়ে নেয়। অনেকদিন আগে একবার নিয়েছিলাম 40 টাকা দিয়ে, ছোট্ট মতন তুলসী গাছটা। এটা 60 টাকা দাম নিয়ে নেবে। এটা আবার কালো তুলসী। তুলসী গাছটা ফ্রিতে দিয়েছে। আর বাকি এতগুলো গাছ নিয়েছি আমরা 700 টাকার গাছ। অন্য জায়গায় কিনতে গেলে আরও বেশি দাম নেবে, কেননা আরও অনেক জায়গায় নার্সারিতে ঘুরে দেখেছি। তবে এই নার্সারিটা অনেক বড় তো, আর এখানে পুরো একদম নিজেরা কাটিং দিয়ে বসাচ্ছে, সেই জন্য একটু আর কি দামটা কম হয় বলে গিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা পাবে নেক্সট কোনো ভালো ব্লগে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর গরমে নিজেদের খেয়াল রেখো, বেশি বেশি করে জল পান করো।